2025 মা দুর্গার আগমনের অপেক্ষার আর কিছুদিন বাকি। ইতিমধ্যেই তোমাদেরকে বিগত বেশ কিছু ভিডিওতে আমি দুর্গাপুজোর বিভিন্ন ক্লাব সম্পর্কে তাদের কি থিম হতে চলেছে সেই তথ্য দিয়ে চলেছি। সেরকম ভাবেই এই ভিডিওটিতেও থাকছে সম্পূর্ণভাবে কিছু পুজোর তথ্য, যে এবছর কি থিম হতে চলেছে। তবে আজকের ভিডিওতে দক্ষিণ কলকাতার পুজো সম্পর্কেই বলবো। প্রথমেই বলবো প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক। বিগত বছরে দেখেছিলাম এই মণ্ডপের থিম ছিল শপথ। কালীঘাট মন্দিরের বেশ কিছু নিদর্শন আমরা পেয়েছিলাম এই মণ্ডপের বিভিন্ন অংশ জুড়ে। শিল্পী দীপিশিকার হাত ধরে সেজে উঠেছিল সমগ্র মণ্ডপ। মণ্ডপের ভিতরের ও বাইরের পরিবেশ কালীঘাট মন্দিরের ঠিক ভিতরের বাইরের পরিবেশের সাথে কিন্তু বেশ সামঞ্জস্যভাবেই সাজিয়ে তোলা হয়েছিল। মা কালীর একটি প্রতিচ্ছবি করা হয়েছিল আয়রন স্ট্রাকচারের উপর। জবা ফুল ছিল মণ্ডপের বিভিন্ন অংশ জুড়ে, আর মণ্ডপের ভিতরে ছিল অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। মায়ের রূপ যেন মা কালীর মধ্যে মা দুর্গাকে আমরা দেখতে পাচ্ছিলাম। অপূর্বভাবে করা হয়েছিল মা দুর্গাকে। ইতিমধ্যে এবছরের খুঁটি পুজো, ব্যানার উন্মোচন সমস্তটাই হয়ে গেছে। এবছরের উপস্থাপনা দেব দর্শন, সাথে দীপিশিকা। এরপর যে পুজোটির কথা বলবো কালীঘাট 66 পল্লী। 66 পল্লীর পুজো আমার খুব পছন্দের একটি পুজোর তালিকার মধ্যে একটি, কারণ ছোট্টবেলা থেকেই কিন্তু এই পুজোগুলো আমি দেখে অভ্যস্ত। বিগত বছরে মণ্ডপ জুড়ে কিন্তু মশলা দেখতে পাওয়া গেছিল। বিগত বছরের থিম ছিল পুজোর 5 ফোড়ন। সেই 5 ফোড়নের মধ্যেই বিভিন্ন মশলাকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, আরও বিভিন্ন রকম মশলা, হলুদ। মণ্ডপের একদম উপরের অংশ ছিল একটি বড় শিলনোড়া, কারণ শিলনোড়াতেই আমরা আগেকার দিনে মশলা পিষতাম। তার মধ্যে কিন্তু মশলা আমদানি রপ্তানির বিভিন্ন অংশগুলোকে তুলে ধরা হয়েছিল। মা দুর্গার সাজেও কিন্তু আমরা মশলা দেখতে পেয়েছিলাম। অপূর্ব সুন্দর তাকে সাজানো হয়েছিল। ইতিমধ্যে ওনাদের খুঁটি পুজো হয়ে গিয়েছে। ওনাদের এবছরের ভাবনা রয়েছে শক্তি রূপা, সাথে গোপাল পোদ্দার। এরপর যে পুজোটির কথা বলবো হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। হরিদেবপুর অঞ্চলের মধ্যে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব খুব জনপ্রিয়, খুব নামকরা একটি পুজো। বিগত বছরে মণ্ডপের মধ্যে কিন্তু একটি অন্যরকম পরিবেশ লক্ষ্য করতে পেরেছিলাম। থিম ছিল লাল মাটির টানে মন ভোলানোর গানে। একদম বাউলের যে পরিবেশ, বাউলরা যেরকম ভাবে গান করে করে বেড়ায়, সেই অনুভূতি কিন্তু মণ্ডপের চারপাশ জুড়ে ছিল। মণ্ডপের বিভিন্ন অংশে আমরা বিভিন্ন একতারা দেখতে পেয়েছিলাম। বিভিন্ন ছোট বড় একতারা ছিল মণ্ডপের বিভিন্ন অংশ জুড়ে। তার সাথে ছিল কিন্তু একদম স্নিগ্ধ একটি মা দুর্গা। মা দুর্গার রূপ কিন্তু অপূর্ব সুন্দর ছিল, ভীষণ মলিন আর ভীষণ কোমল। ইতিমধ্যেই ওনাদের পুজোর প্রথম ব্যানারটি পাওয়া গেছে। সাজবে পুজোর প্রাঙ্গণ মোহন আর দীপাঞ্জন, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। এরপর যে পুজোটির কথা বলবো 71 পল্লী বৈশাখী সার্বজনীন। বিগত বছর এই পুজোটি নজর কেড়েছিল আর মন কেড়েছিল সমগ্র কলকাতাবাসী। শিল্পী সোমনাথ দলুইয়ের হাত ধরে কিন্তু সেজে উঠেছিল মণ্ডপ। মণ্ডপের মধ্যে মহিলাদের সংসারে ব্যবহৃত যাবতীয় জিনিস কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। সেফটি পিন, চিরুনি, তারপর ক্লিপ, অনেক কিছু। তারপরে মহিলারা যে সমস্ত হাতের কাজ করেন, বিভিন্ন সেলাই, সেই সমস্ত দেখতে পেয়েছিলাম। মহিলাদের ঘরের চাবি দেখতে পেয়েছিলাম। আর মা ছিল একদম রাজনন্দিনীর মতন। অপূর্ব সুন্দর স্নিগ্ধ মায়ের রূপ। মায়ের প্রতিটা হাতে কিন্তু আমরা চাবি লক্ষ্য করতে পেরেছিলাম। ইতিমধ্যে ওনাদের খুঁটি পুজো সম্পন্ন হয়ে গিয়েছে। ওনাদের পুজোর ব্যানারটি পাওয়া গেছে গুপ্তধনের সন্ধানে, সৃজনে রাজু সরকার। এরপর যে পুজোটির কথা বলবো সেটি কিন্তু হরিদেবপুরের একদমই জনপ্রিয় একটি পুজো, হরিদেবপুর 41 পল্লী। বিগত বছরে একদম রাজসিক একটা পরিবেশ কিন্তু তৈরি করা হয়েছিল। একটি মহল তৈরি করা হয়েছিল, একদম একটি রাজবাড়ির মতন কিন্তু ভিতরের পরিবেশকে সাজানো হয়েছিল। তার সাথে ভিতরে কিন্তু বেশ কিছু সিলিকনের আমরা মূর্তি দেখতে পেয়েছিলাম। একদম রাজবাড়ির দাওয়ায় বসেছিলেন তারা। অপূর্ব সুন্দরভাবে পুরো রাজবাড়ির ফিল কিন্তু দেওয়া হয়েছিল মণ্ডপের বিভিন্ন অংশে। রাজবাড়িতে যেরকমটা ভাবে দুর্গাপুজো হয় ঠিক সেরকমটা ভাবে মা দুর্গাকেও কিন্তু সেরকমই রাজরানীর মতন সাজানো হয়েছিল। অপূর্ব সুন্দর অলংকারে তাকে সজ্জিত করা হয়েছিল। অপূর্ব স্নিগ্ধ ছিল তার রূপ।
ইতিমধ্যেই ওনাদের খুঁটি পুজো সম্পন্ন হয়ে গিয়েছে। এবছরের থিম হচ্ছে সোপান, মানে হয়তো সাফল্যের সিঁড়ি, সাথে রয়েছে গৌরাঙ্গ কৈলা। এরপর বলবো আলিপুর ৭৮ পল্লীর কথা। আলিপুর অঞ্চলের মধ্যে বেশ জনপ্রিয় একটি পুজো আলিপুর ৭৮ পল্লী। কিছু বছর ধরে এই পুজোটি কিন্তু মানুষের নজর কেড়েছে। বিগত বছরের থিম ছিল ফেরিওয়ালার ডাক। বিগত বছর কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশে বেশ কিছু লাইভ ক্যারেক্টারও আমরা দেখতে পেয়েছিলাম। ফেরিওয়ালাদের জীবন কাহিনী কেমনটা হয় ঠিক সেরকমটাভাবেই কিন্তু চারিপাশকে সাজিয়ে তোলা হয়েছিল। আর সাথে ছিল বেশ কিছু মন্দিরের নিদর্শন, কালীঘাট মন্দিরের বেশ কিছু নিদর্শন বলা যেতে পারে। থিমের নাম ছিল ফেরি কথা। ঠাকুরকেও কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছিল। মা দুর্গার রূপ ছিল একদম একটি কুমারটুলিতে যেরকমভাবে মা দুর্গা সেজে ওঠে ঠিক সেই রকমটা বলা যেতে পারে। ইতিমধ্যে ওনাদের খুঁটি পুজো হয়ে গিয়েছে। ওনাদের থিমের ব্যানারটিও রিলিজ হয়ে গেছে, কাহিনী দ্য সাগা, সাথে রয়েছেন অভিজিৎ ঘটক। এরপর যে পুজোটির কথা বলবো যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। বিগত কিছু বছর ধরে কিন্তু এই যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পূজা মণ্ডপ সবার নজর কেড়েছে। বিগত বছরের থিমটিও কিন্তু ছিল অনবদ্য। বিগত বছরে মণ্ডপের বিভিন্ন অংশে কিন্তু আমরা বিভিন্ন জিনিস লক্ষ্য করতে পেরেছিলাম, বিভিন্ন শিল্পকলা লক্ষ্য করতে পেরেছিলাম, যে শিল্পকলাগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখনকার দিনে হারিয়ে যাচ্ছে। বিগত বছরে মা দুর্গাও কিন্তু একদম আলাদা একটি আদলে সেজেছিল, একদম সাঁওতালি আদলে কিন্তু মা দুর্গাকে সাজানো হয়েছিল। মণ্ডপের বিভিন্ন অংশে আমরা বেশ কিছু মুখোশও লক্ষ্য করতে পেরেছিলাম। মা দুর্গার সাথে কিন্তু তার সন্তানেরাও ছিল এক আলাদাই আমেজে। খুব সুন্দর করে কিন্তু তাকে একদম একটি সাঁওতালি মেয়ের মতন, আর তার সন্তানেরও কিন্তু সেরকম ভাবেই সাজানো হয়েছিল। ইতিমধ্যেই কিন্তু ওনাদের ব্যানার উন্মোচন হয়ে গিয়েছে। এবছরের উপস্থাপনা একত্ব, সৃজনে সুদর্শন খাটুয়া, ভোলানাথ মণ্ডল। এরপর যে পুজোটির কথা বলবো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। আবারও একটি পছন্দের পুজোর মধ্যে থাকা পুজো আমার। প্রতি বছর ছোটবেলা থেকেই কিন্তু এই মণ্ডপটি আমরা দেখে দেখে অভ্যস্ত। বিশেষ করে ছোট্ট থেকে আমি অন্তত এই মণ্ডপের খুব কাছে। বিগত বছরে মণ্ডপটি সেজে উঠেছিল ছোট ছোট আয়না দিয়ে। থিমের নাম ছিল আরশিনগর। শিল্পী বিমল সামন্ত কিন্তু অপূর্ব সুন্দর, অপূর্ব নিপুণতার সাথে মণ্ডপটিকে সাজিয়ে তুলেছিলেন। মণ্ডপটি কিন্তু একদম রাতের চমক ছিল। দিনের থেকে রাতে কিন্তু মণ্ডপের ঔজ্জ্বল্য আরো বেড়ে যাচ্ছিল। অপূর্ব সুন্দর রাজরাজেশ্বরীর মতন মা দুর্গাকেও এখানে সাজানো হয়েছিল। মণ্ডপের সাথে কিন্তু তিনিও ঝলমল করছিলেন তার সাজে। ইতিমধ্যেই ওনাদের খুঁটি পুজো হয়ে গিয়েছে। এবছর কিন্তু অপূর্ব এক চমক অপেক্ষা করছে, কারণ ওনাদের ৭৫তম বর্ষ, প্ল্যাটিনাম জুবিলি। সাথে রয়েছেন সুশান্ত শিবানী পাল। ইতিমধ্যেই তোমাদেরকে বেশ কয়েকটি দুর্গা পুজোর সম্পর্কে আমি অবগত করলাম। দক্ষিণ কলকাতায় কিন্তু এবারে বিশাল বিশাল চমক রয়েছে। এরপর আরও ভিডিও নিয়ে আশা করি তোমাদেরকে সমস্ত তথ্য দিতে পারবো। আজকের জন্য এতটাই। কমেন্ট করে জানিও কেমন লাগলো।